ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم عليكم الرؤوف الرحيم إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وقال سبحانه وتعالى إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولا ذكر الله أكبر الآية عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أول يحاسب بالعبد يوم القيامة فإن صلحت صلح سائره عمله وإن فسدت سائره عمله عن طاووس قال كان رسول الله صلى الله عليه وسلم يضع يده اليمنى على يده اليسرى ثم يصده على بينهما في الصلاة عن ابن حجر رضي الله تعالى عنه قال رسول الله قال صليت مع رسول الله صلى الله عليه وسلم فوضع يده اليمنى على يده اليسرى في الصلاة عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي সমস্ত প্রশংসা একমাত্র সেই আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, তিনি সর্বশ্রেষ্ঠ জাতি এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশ্রেষ্ঠ মাখলুকাত করে তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তাই আমরা আল্লাহর প্রশংসা আদায় করে আমরা শেষ করতে পারবো না। আমাদের জীবন থেকে শুরু করে মরা পর্যন্ত আল্লাহর ইবাদত করে আমরা শেষ করতে পারবো না। তবুও আজকে আমরা আল্লাহকে খুশি করার জন্য, তাকে রাজি করার জন্য আমরা সকলেই আল্লাহর প্রশংসা করব। তার নিজস্ব কোনো ভাষা দিয়ে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকে আমার আলোচ্য বিষয় হবে সালাত, নামাজ। সালাত সম্পর্কে এক গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহুল আজিজ। খুব মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে কথাগুলো শ্রবণ করতে হবে এবং আমাদের জীবনে এ কথাগুলো মেনে আমাদেরকে দুনিয়াতে চলতে হবে। সালাত সম্পর্কে এক আলোচনা হবে। সালাত হচ্ছে ইবাদতের জগতে সবচেয়ে আল্লাহকে ডাকার সবথেকে বড় মাধ্যম হচ্ছে সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ সালাত দিয়ে আল্লাহকে যত বেশি ডাকা যায়, নামাজ সালাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে যত বেশি খুশি করা যায়, নামাজ সালাত দিয়ে আল্লাহ তাআলার যত বেশি নিকটবর্তী হওয়া যায়, পৃথিবীর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত বেশি ডাকা যায় না যত ডাকা যায় নামাজ ও সালাত দিয়ে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরিল্লাহি আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নামাজ মানুষকে, সালাত মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। অত্র কোরআনের আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলছে, যারা সালাত আদায় করবে, যারা সালাত কায়েম করবে, যারা নামাজ পড়বে, তারা অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকবে। বাস্তবে এই আয়াতকে নিয়ে যদি আপনি বাস্তবে দেখতে চান, তাহলে বোঝা যাচ্ছে, দেখতে পাবেন যে মানুষ সালাত আদায় করার পরও সুদের সাথে জড়িত আছে, মানুষ সালাত আদায় করার পরও ঘুষের সাথে জড়িত আছে, মানুষ সালাত আদায় করার পরও জেনা ব্যভিচারের সাথে জড়িত আছে, মানুষ সালাত আদায় করার পরও হচ্ছে না, মানুষ সালাত আদায় করার পরও অন্যায় কাজে লিপ্ত হয়ে আছে। ঠিক আছে, মানুষ সালাত আদায় করার পরও অন্যায় কাজে, খারাপ কাজে লিপ্ত হয়ে আছে। তো আল্লাহ যে বললেন যে সালাত মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে, কিন্তু বাস্তবে আমাদের দেশে, আমাদের এই মসজিদে, আমাদের এই সমাজে সালাত আদায় করার পরও মানুষ বিভিন্ন পাপে লিপ্ত হয়ে আছে। আল্লাহ বলছেন যে সালাত মানুষকে অন্যায় কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে সালাত আদায় করার পরও চুরি করে, সালাত আদায় করার পরও ঘুষ খায়, সালাত আদায় করার পরও জেনার সাথে জড়িত, সালাত আদায় করার পরও সুদের সাথে জড়িত। মানুষ তো পাপ থেকে বাঁচতে পারছে না। আল্লাহ বলছেন সালাত মানুষকে পাপ থেকে বাঁচাবে, দুনিয়াতে মানুষ সালাত আদায় করছে তারপরও পাপ করছে, মানে বোঝা যাচ্ছে যে সালাত কবুল হচ্ছে না। যদি আমাদের সালাত কবুল হতো তাহলে পাপ হতো না। সালাত হচ্ছে না বলেই, সালাত কবুল হচ্ছে না বলেই আমরা বিভিন্ন পাপের সাথে জড়িত আছি। একজন মানুষ সালাত আদায় করার পরও ঘুষ খায়, মানে তার সালাত কবুল হচ্ছে না। একজন ব্যক্তি সালাত আদায় করার পরও সুদের সাথে জড়িত আছে, মানে তার সালাত কবুল হচ্ছে না। একজন ব্যক্তি সালাত আদায় করার পরও অন্যায় কাজে নিজের ভাইয়ের বোনের জমি মেরে খাচ্ছে, মানে সালাত হচ্ছে না। যদি সালাত কবুল হতো তাহলে এই সব পাপ থেকে শয়তান তাকে দূরে রাখতো, কিন্তু সালাত আদায় করার পরও হচ্ছে না, মানে সালাত কবুল হচ্ছে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউয়ালু ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা ওয়া ইন সালুহাত সালুহা শাইরুহু আমালিহি ওয়া ইন ফাসাদাত শাইরুহু আমালিহি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে সর্বপ্রথমে আদম সন্তানের সালাত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। যদি মানুষের সালাত গ্রহণযোগ্য হয় তাহলে পৃথিবীর সমস্ত আমল গ্রহণযোগ্য হবে, আর যদি মানুষের সালাত গ্রহণযোগ্য না হয় তাহলে সমস্ত আমল বাতিল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাত এমন একটি ইবাদত, সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদতের নাম হচ্ছে দান। ইবাদতের জগতে সবচেয়ে ক্ষমতাধর, ইবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল ইবাদতের নাম হচ্ছে দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন আহলি হাররাল কুবুরি, নিশ্চয়ই দান মানুষের কবর শাস্তিকে বন্ধ করে দেয়, নিশ্চয়ই দান মানুষের কবর শাস্তিকে মিটিয়ে দেয়, নিশ্চয়ই দান মানুষের কবর শাস্তিকে বন্ধ করে দিতে পারে। পৃথিবীর এমন কোনো ইবাদতের ক্ষমতা নেই, পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যে ইবাদত পিতা মাতার কবরের শাস্তি বন্ধ করে দিতে পারে, ভাইয়ের কবরের শাস্তি বন্ধ করে দিতে পারে, আত্মীয় স্বজনের কবরের শাস্তি বন্ধ করে দিতে পারে। আপনি সালাত দিয়ে আপনার পিতা মাতার কবরের শাস্তি বন্ধ করতে পারবেন না, হজ দিয়ে পিতা মাতার কবরের শাস্তি বন্ধ করতে পারবেন না, যাকাত দিয়ে পারবেন না, সিয়াম দিয়ে পারবেন না। পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যে ইবাদত দিয়ে আপনি আপনার ভাইয়ের, আপনার পিতা মাতার, আপনার আত্মীয় স্বজনের আপনি কবরের শাস্তি বন্ধ করতে পারবেন না। একমাত্র কবরের শাস্তি বন্ধ হবে দান সাদকা দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান এমন একটি ইবাদত যে ইবাদত পিতা মাতার কবরের শাস্তি বন্ধ করে দিতে পারে, ভাইয়ের কবরের শাস্তি বন্ধ করে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু বুরহান, দান হচ্ছে দলিল। আল্লাহু রাব্বুল আলামিন বলছেন, জান্নাতে যেতে গেলে আপনাকে দলিলের প্রয়োজন হবে।
উদাহরণ দিয়ে বুঝাই তাহলে বুঝতে পারবেন। এই জায়গাটি হচ্ছে আমার, আমি যদি বলি এই জায়গাটি কার, আপনি বলবেন এই জায়গাটি হচ্ছে আমার। প্রমাণ কি? প্রমাণ কি? আপনি বলবেন আমার কাছে দলিল আছে। এই বাড়িটি কার, আপনি বলবেন এই বাড়িটি হচ্ছে আমার। প্রমাণ কি? আপনি বলবেন আমার কাছে দলিল আছে। এই গাড়িটি কার, আপনি বলবেন আমার। প্রমাণ কি? আপনার কাছে দলিল আছে। তেমনই আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি কিয়ামতের মাঠে বলতে পারবেন আল্লাহ এই জান্নাতটি হচ্ছে আমার, আল্লাহ এই জান্নাতটি হচ্ছে আমার। আল্লাহ বলবে প্রমাণ কি? আপনি বলবেন দান আছে। দান হচ্ছে দলিল। তাহলে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত, পৃথিবীর অন্যান্য ইবাদত দিয়ে জান্নাত পাওয়া যায়, আর দান দিয়ে মানুষ, দান দিয়ে জান্নাত কিনা যায়। তাহলে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদতের নাম হচ্ছে দান। যে ইবাদত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে, যে জান্নাতে দলিল ঘোষণা করেছে, তারপরও যদি আপনার সালাত গ্রহণযোগ্য না হয়, যদি আপনার সালাত কবুল না হয়, তাহলে এত বড় পাওয়ারফুল, এত বড় ক্ষমতাধর ইবাদত আপনার কাজে আসবে না কিয়ামতের মাঠে, যদি আপনার সালাত গ্রহণযোগ্য না হয়। ইবাদতের জগতে আরেকটি পাওয়ারফুল